28 অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকে তেমন বড় কোনো রাজনৈতিক সমাবেশ দেখা যায়নি দলটির। তবে আবার রাজপথে সক্রিয় হয়ে উঠতে চায় দলটি। নির্বাচনের পর বেশ কয়েকটি সংবাদ সম্মেলন ও ছোট সমাবেশ করলেও এবার বড় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত এই বিভাগীয় নেতৃবৃন্দ, সকলকে গাজীপুর মহানগরের পক্ষ থেকে অভিনন্দন এবং সালাম জানিয়ে বলতে চাই, আজকের এই সমাবেশ নেত্রীর মুক্তির জন্য সমাবেশ। এই সমাবেশকে আমরা আরো কঠিন থেকে কঠিনতর আন্দোলনে নিয়ে যাব যদি নেত্রীকে মুক্তি দেওয়া না হয়। আমাদের নেত্রীর বিদেশে চিকিৎসার প্রয়োজন, কিন্তু আমাদের দেশের একটি মুদির দোকানদারও বিদেশে চিকিৎসা করে আমাদের নেত্রীর চিকিৎসা করতে দিচ্ছে না এই অবৈধ নিষেধের সরকার। আমি অতি বিলম্বে এই সরকারের কাছে সমাবেশ থেকে অনুরোধ করব যাতে নেত্রীর মুক্তি দেওয়া হয়, না হলে আমাদের দল এমন আন্দোলন নিয়ে যাবে, আমরা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো নেত্রীর মুক্তি করে নিব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। শেখ রবিউল ইসলাম আলম রবি নেতৃত্বে একটি মিছিল এসেছে, আমরা মিছিলকারী ভাইদেরকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অ্যাডভোকেট সাকওয়াত হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি টাঙ্গাইল জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরাদ ইকবালকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়ের আমার, খালেদা জিয়া হচ্ছে আমাদের মা। খালেদা জিয়াকে আমরা মার আসনে বসেছি, সেই
সাবেক সংসদ সদস্য, ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সালাউদ্দিন ভাইকে ধন্যবাদ জানাই। জাসাজ উত্তর জাসাজের সদস্য সচিব রোকনের নেতৃত্বে একটি মিছিল এসেছে, আমরা ধন্যবাদ জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি সাবেক এমপি আলহাজ গিয়াসউদ্দিনকে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ঢাকা জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনতা আবু আশফাককে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মহানগর উত্তরের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক এবং মতি ভাইয়ের নেতৃত্বে একটি মিছিল আসছে, মিছিলকারীদের ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস, প্রধান অতিথি বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্র কমিটির সদস্যবৃন্দ এবং সৌদি মণ্ডলী বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে একত্রিত হয়েছি। 2018 সালের 8ই ফেব্রুয়ারি তাকে আটক করা হয়েছে। এখনো তিনি আটক রয়েছেন। উনি এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাল্লা লড়ছেন। উনাকে মুক্তি দেওয়া হচ্ছে না। এই দেশের ফরমাসি আদালত, নিম্ন আদালতে যে ওনাকে সাজা দিয়েছে, উচ্চ আদালত তার ডবল করে দিয়েছে। সুতরাং এখন আমরা কারো কাছে ওনার মুক্তি চাবো না। আমরা এই অবৈধ ভোটচোর শেখ হাসিনা সরকারের কাছে ওনার কোনো মুক্তি চাবো না। আমরা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই অবৈধ ভোটচোর শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব ইনশাআল্লাহ। আমরা এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে দেশে ফিরে আনবো ইনশাআল্লাহ। তাই অতি সত্বর যে আন্দোলন সংগ্রামে ডাক আছে, আপনারা সকলেই সে আন্দোলনে শরীক হবেন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। এবং এই ভোটচোর সরকার শেখ হাসিনার পতন ঘটিয়েই আমরা এদেশে মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিব, আমরা মানুষের ভোট অধিকার ফিরিয়ে দিব। আমরা মানুষ এই সরকারের পতন ঘটিয়ে এই সরকারের বিচার আমরা বাংলার মাটিতেই করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বক্তব্য শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসমাবেশে
বিপ্লবী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজ বাংলাদেশে যে গণতন্ত্রহীনতার রাজনীতি শুরু হয়েছে, সেই আইনের যে শাসন, সেই শাসন আজকে বাংলাদেশে নাই। বাংলাদেশে একটি পরিবার, জিয়া পরিবারের উপরে এই শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বী মনে করে আজকে তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য বেগম খালেদা জিয়াকে যে সাজা দিয়েছে, এই সাজা বাংলাদেশের মানুষ মানে না। আমরা বলতে চাই এই সভা থেকে যে আজকে বেগম খালেদা জিয়ার যে সাংবিধানিক যে অধিকার, সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। আজকে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, এবং মুক্তি না দিলে নারায়ণগঞ্জের মানুষ এই শেখ হাসিনার পতন ঘটাবে ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, নেমে যাবো। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মৎস্যজীবী দলের বিপ্লবী সদস্য সচিব আব্দুর রহিমকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সংক্ষেপে বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্রের নেত্রী, উন্নয়নের নেত্রী, সর্বাধিক জনপ্রিয় নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই মহাসমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন, প্রধান অতিথি দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় সংগঠন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুরা, নেত্রীকে মুক্তি দিতে হবে। মুক্তি না দিলে আন্দোলনের বিভীষিকায় এক ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনকে অনিবার্য করব। সেই অনিবার্য আন্দোলনে মৎস্যজীবী দল কাঁধে কাঁধ মিলে একত্রিতভাবে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি জাসাস কেন্দ্রীয় বিএনপির জাসাস কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সদস্য সচিব জাকির হোসেন রোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই প্রতিবাদী সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা সাবেক সফল মেয়র, সাবেক মন্ত্রী জনাব মির্জা আব্বাস, উপস্থিত আছেন প্রধান অতিথি দলের বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, জাসাসের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, দেশ নেত্রীর মুক্তি মানে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি। দেশ নেত্রীর মুক্তি মানে বাংলাদেশের মানুষের ভোটাধিকার। তাই আজকে সর্বপ্রথম সবকিছু বাদ দিয়ে আজকে দেশ নেত্রী মুক্তিকে মুক্ত করতে হবে। রাজপথে জাসাস দেশ নেত্রীর মুক্তির জন্য বিএনপি যে কর্মসূচি দিবে, আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। জাসাস জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে জগলুল পাশা পাপেল যে মিছিল নিয়ে আসছেন ওইখানেই বসে পড়বেন, সামনে আগাবেন না। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি তাঁতি দলের বিপ্লবী আহ্বায়ক
বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে বিএনপি কর্তৃক সমাবেশের সম্মানিত সভাপতি মির্জা আব্বাস উপস্থিত, আজকের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত, আজকের বিশেষ অতিথি বাবু গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত, বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি গণতন্ত্রের মুক্তি, আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি জনগণের মুক্তি, আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মেহনতি মানুষের মুক্তি। আমি আমার জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্র কমিটির সদস্য সচিব হাজি মাহমুদুর রহমান, জাহাঙ্গীর আলম, হান্নান খান, শামসুন্নাহার বেগম এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ আসছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করছি এবং আগামী দিনে আন্দোলনে সংগ্রামে জাতীয়তাবাদী তাঁতি দল বিএনপির সাথে রক্ত দিয়ে হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মহানগর উত্তর শ্রমিক দলের রাজা এবং কামরুলের নেতৃত্বে মিছিল এসছে, আমরা ধন্যবাদ জানাই। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে আইনজীবী নেতৃবৃন্দর একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা মিছিলকারী ভাইদেরকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বিপ্লবী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক খানকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী শক্তির সাহসের বাতিঘর বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মির্জা আব্বাস, প্রধান অতিথি বিএনপির গণতন্ত্র মুক্তির চলমান আন্দোলনের সিপাহসালার সব আদর্শ রাজনীতির প্রতিক্রিয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মঞ্চ ভূমিষ্ঠ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবারা প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা যখন খুশি হয় তখন কি হয়? তিনি জবাবে বলেছিলেন, মহান আল্লাহ তাআলা যখন খুশি হয় তখন বৃষ্টি দেয়। আজকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে জবাবে এই সমাবেশে বৃষ্টি আল্লাহর আশীর্বাদ হিসেবে আমরা মনে করি এসেছি। আগামী দিনে দেশ নেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সর্বোচ্চ আত্মত্যাগের প্রস্তুতি নিয়ে আসুন আমরা প্রস্তুত হই। আমরা বিশ্বাস করি বাংলাদেশের গণমানুষের নেত্রী তথা এশিয়ার সবচেয়ে নির্যাতিত জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়াকে আমরা আন্দোলন করেই মুক্ত করেই খুনি হাসিনার অপশাসন থেকে দেশের মানুষকে মুক্তি দিব, গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী শ্রমিক দলের বিপ্লবী সভাপতি শ্রমিক নেতা আনোয়ার হোসেনকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সব থেকে শ্রদ্ধ এবং প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে আজকে মুক্তির দাবিতে আজকের এই মিটিং, এই মিটিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতি আছেন আমাদের প্রিয় নেতা ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী জনাব মির্জা আব্বাস এবং আমাদের শ্রমিক দলের উত্তর দক্ষিণ সব বিভিন্ন অঞ্চল থেকে আগত শ্রমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, বেগম জিয়ার আকর্ষণীয় জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে এই হাসিনা তাকে আজকে ভিত্তিহীন এবং কল্পনা প্রণীত অভিযোগে দায়ের করে তাকে আজকে কারারুদ্ধ করে
উদ্দিনকে তার বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে সম্মানিত প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত ভাই এবং বোনেরা, আজকে জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জাজনক একটি বিষয় যে নেত্রীর নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে দেশে, যে নেতার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা হওয়ার পর এদেশকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এত অবদান থাকার পরও আমাদের নেত্রীকে মিথ্যা সংগ্রাম করছে, এটা জাতির জন্য লজ্জাজনক। এমন এক লজ্জাজনক অধ্যায় সৃষ্টি করেছে এই সরকার রাজনৈতিক ইতিহাসে। এর জন্য বড় ধরনের খেসারত তাদেরকেও দিতে হবে। মুক্তিযোদ্ধা হিসাবে একজন মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে স্বপ্ন দেখেছিল শহীদরা, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাব যতদিন পর্যন্ত এই স্বৈরাচারী সরকারের পতন না ঘটাতে পারি। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, আমরা তাকে অভিনন্দন জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম বাবুলকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। প্রিয় সমাবেশ, সম্মানিত সভাপতি, ঢাকার গণমানুষের নেতা, সাবেক নগর পিতা, জননেতা মির্জা আব্বাস, প্রধান অতিথি, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত কোটি কোটি মানুষের নেতা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত লাখো লাখো জনতা, জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম। প্রিয় সমাবেশ, স্বদেশ ভূমির উপর আজকে শকুনের আগ্রাসন। এর অধিবাসীদের কাজকে দাস বানিয়ে রাখা হয়েছে, কিন্তু দাস বানিয়ে রাখা হয়েছে। কিন্তু চোরকে চোর বললে তারা খুব বিক্ষুব্ধ হয়ে ওঠে। বন্ধুরা আমার, 15 বছর হলো বাংলাদেশকে চেটে পুটে শোষণ করে, রক্ত শোষণ করে কঙ্কাল সার বানিয়ে ফেলেছেন। ব্যাংক খেয়েছেন, বিমা খেয়েছেন, বাংলাদেশের হাট ঘাট মালা, নদী নর্দমা খেয়েছেন, ফুটপাত খেয়েছেন, উপরে আকাশটা খাওয়া বাকি আছে, সেটাও কবে অমলেটের মতো চিড়ে চিড়ে খেয়ে ফেলবে। আজকের এই পল্টনে দেখে যান, লক্ষ 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 মানুষ সাথে নীতি দিয়ে পারেন না, জনপ্রিয়তা দিয়ে পারেন না, আদর্শ দিয়ে পারেন না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের কোটি কোটি মানুষের নেত্রী, তাকে আপনি কারাগারে আটক রেখেছেন। তিনি মৃত্যুকে মেনে নেবেন, কিন্তু এই ফ্যাসিবাদকে মেনে নেবেন না। আমরা ফিরে যাব না। আমরা সিপাহী আন্দোলনের দুর্গ থেকে এসেছি, আমরা কামালপুরের রণাঙ্গন থেকে এসেছি। আমাদের ভয় নাই, আমাদের বিকাশ নাই। ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্রনেতা এস.এম. জিলানী। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম
সদস্য নন্দিত জননেতা জনাব মির্জা আব্বাস আজকের এই বিশাল সমাবেশের প্রধান